এখন কতদিন হায়াতে রেখেছে জানি না। মানে ও কথা বলতে নেই, ও বললে পরে আপনাদের টেনশন বেড়ে যাবে। তো যাই হোক, ইনশাল্লাহ তাতিকুল ভাই সাহেব উনি ফোন করলেন, আর কি করব, ওনার কথাও রাখতে পারলাম না। তো আমিও দেখছি প্রথমবার আজকে একদিন টেস্ট করি, প্রোগ্রাম করতে পারছি কিনা সেটাও দেখা যাবে, যাচাই করা যাবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? ক্লিয়ার? একটু তোতলা ভাব আসছে না তো? হ্যাঁ বলবেন, কারণ প্রথমবার করছি ধরুন অপারেশনের পর। এখন আল্লাহ পাক, তবে একটা জিনিস বিশ্বাস করতে হবে, মানতে হবে যে আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে, আল্লাহ কারো খারাপ করে না। তবে আজকে আমরা যে উদ্দেশ্যে যেই মাহফিলে এসেছি, একটা কথা মনে রাখবেন, চিরদিন সবার সমান যায় না। আজকে হিরো আছেন, কালকে জিরো হতে হবে। আজকে জিরো যদি হন তো কালকে হিরো হবে। চিরদিন সবার সমান যায় না। আপনি বক্তা হন আর মৌলবি হন আর মোল্লার সাহেব হন, সব সময় বাহাদুরি আপনার চলবে না, এটা জেনে রাখবেন। যার একটু বার বাড়বে তার বার অতিরিক্ত কমবে, কমতেও দেরি হবে না। যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে, সব সময় এই কথা মনে রাখতে হবে। ইনশাআল্লাহ আজকে মুফতি আজম হিন্দের উর্স মুবারক উপলক্ষে যে মাহফিল আয়োজন করা হয়েছে, আমরা হাজির হয়েছি, আপনারাও এসেছেন। অনেক বক্তব্য শুনলেন ওনার শানে। আল্লাহ পাক যতটুকু বলায় আমি আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব। একবার মোহাব্বতের সহিত ঝুমে ঝুমে দরুদের নাজরানা পড়েন। স্টেজ হয়ে গেছে অন্যদিকে, বুঝলেন, সামনে হয়ে গেছে ক্যামেরাম্যান আর সাইডে দর্শক। সালা ছাদে জায়গা থাকতে বাম্পারে ভিড়, বুঝলেন, এই হচ্ছে অবস্থা। তো কাকে বলবো বলেন? এই দিকে কি আমার দেওয়ালে দিয়ে বক্তব্য রাখা যায়? এটা কোনো কথা হলো? দুই সাইডে দর্শক আর আমি সামনের দিকে তাকিয়ে বক্তব্য রাখছি, এই তো হচ্ছে গোলমাল। যাক গে, বাদ দিন, যা হয়েছে হয়েছে। আল্লাহ পাক, তবে যেখানে থাকুন আপনারা একটু কথাবার্তা মানে বললে পরে একটু সাড়া শব্দ দিবেন। যাই হোক, আপনারা সবাই ভালো আছেন তো? জি জি, বাবা, এই তো জালসা শুনলে এটাই শিখলেন এতদিন ধরে। হ্যাঁ, মানুষ একটা জিনিস ভাবতে পারে না যে আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর খাচ্ছি, আল্লাহর পড়ছি, আল্লাহকে বাদ দিয়ে যদি মোল্লা নিয়ে ব্যস্ত থাকি কেমন হয় বলুন তো? বাবার কোলে ছেলে থেকে যদি অন্য কাউকে বাবা বলে, বাবার মেজাজ কেমন হয়? যে আমি তোকে জন্ম দিলাম, আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি, আর আমাকে বাদ দিয়ে অন্য কাউকে বাবা বলছিস। তো তেমনি হ্যাঁ, যে অবস্থায় থাকুন না কেন, যে হালাতে থাকুন না কেন, আল্লাহর যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার নিয়ামত আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে। এর জন্য ধীরে নয় জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সব ভালো আছেন তো? আচ্ছা, একবার জোরে সরে দরুদের নাজরানা পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात, जिक्र खुदा की बात। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात, जिक्र खुदा के बाद, जिक्र रसूल पाक हो, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात हो, बात अंबिया के मेरे मुस्तफा की बात, मेरे मुस्तफा के बाद। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। लाख लगाए लाख लगाए पहरे देखो फतवों की इन बस्ती में, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। नजराना मत दीजिए, नजराना देने के लिए उतना नात नहीं पढ़ रहा हूँ, कम से कम सुभान अल्लाह तो बोलिए।
जो है गुलाम आला हजरत इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, जो है गुलाम आला हजरत इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, जो है गुलाम आला हजरत, जो है गुलाम आला हजरत इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, बस्ती बस्ती करिया करिया ताजु शरिया बोलेगा, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरती बोलेगा। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, তোমরা দুনিয়ার বুকে যারা রয়েছে জেনে রাখো আল্লাহকে ভয় করো। দুনিয়ার বুকে থাকতে হলে নারায়ণজনকে ভয় করে থাকো, কিন্তু ভয় করতে হলে তোমার আল্লাহকে ভয় করো। আমরা সবাই আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহ বলে বান্দা শোনো, শুধু মুখে বললে কখনো আল্লাহকে ভয় করা যায় না। মুখে সবাই বলি আল্লাহকে ভয় করি, কিন্তু মুখে বললে হবে না। আমি বলি, যদি আমি আপনাদের সামনে এসেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এরকম মুখে বললে হয় না, এর প্রমাণ থাকা দরকার আছে। মুখে তো সবাই বলো আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে মানি, কিন্তু কাজের সময় কিচ্ছু নয়, ওরকম ভয় করলে হবে না। তবে হ্যাঁ, জেনে রাখো আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ভয়টা দিলের ভিতর রাখতে গেলে আল্লাহওয়ালার সংস্পর্শ লাভ করো। কেমন আল্লাহওয়ালা চিন্তা করো। দুনিয়ার বুকে থাকতে হলে পারে যারা দুনিয়ার মানে মাইকে লাগছে, হ্যাঁ এই ফ্যানটা একটু ওইদিকে করো, মানে মাইকে আছে, ভালো এইদিকে দাও, তোমরা হবে না, আমাকে দিতে হবে না। তো কথা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে, আমার কথা মন দিয়ে শুনুন বাবজি, হ্যাঁ কথা হচ্ছে কি, অল্প সময় বক্তব্য শুনুন, কিন্তু বেশি কথা বলবো না, অল্প শুনুন, কিন্তু কিছু আমল করার চেষ্টা করবেন, বুঝলেন? চিরদিন বাবজি একটা কথাই বললাম, চিরদিন সবার সমান যায় না। ওরে আমরা তো মুসলমান তো আগেও ছিল, কিন্তু তাদের মুসলমান আর আমাদের মুসলমানদের তফাৎ নেই। তারাও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু মুসলিমদের মধ্যে বহু তফাৎ রয়েছে, এটা জেনে রাখবেন। শুধু নামকে বসতে মুসলিম হবে না, আমাদের পরিচয় কেমন ছিল, আমাদের পরিচয় কেমন ছিল আর তাহাদের পরিচয় কেমন ছিল। এমন একটা দিন ছিল, মুসলমান যেই পথ দিয়ে হেঁটে গিয়েছে সেই দিকে জয়লাভ করেছে, মুসলমান যেই দিকে নজর করেছে সেই দিকে তারা লাভবান হয়েছে। আর আমরা এমন একটা দিন চলে এসেছে, যেদিকে মুসলিম যাচ্ছে সেদিকে লাঞ্ছিত আর পদদলিত হচ্ছে। প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেম হচ্ছে আমাদের মধ্যেই তো গন্ডগোল, আমাদের মধ্যেই তো হাজার রকম ফিরকা, আমাদের মধ্যেই তো হাজার রকম মতবাদ। ভাই ভাই কোনো মিল নেই, ভাই ভাই কোনো মিল নেই, বাপ চাচার মধ্যে কোনো মিল নেই, একে অপরের সঙ্গে ভেদাভেদি দুশ্মনী, যতক্ষণ ততক্ষণ, যাকে তাকে যতক্ষণ আছি ততক্ষণ। একজনের সঙ্গে এক মৌলানার সঙ্গে আর এক মৌলানার মিল নেই, এক বক্তার সঙ্গে আর এক বক্তার মিল নেই, মানে কোনো ব্যাপার নেই। এইটাই হচ্ছে আমাদের, কিন্তু কাজের এরই লেগে দেশের পরিস্থিতি এরকম। মুসলমান আমরা শুধু নামধারী হয়ে গেছি, কিন্তু কাজের কিছু হয়নি। আপনারা জানেন যে আমার ডায়লগ আছে, বহুত পুরাতন ডায়লগ, যে আমরা শুধু নামকে আসতে মুসলমান, চোখে দেখতে পাই না, কিন্তু নাম কত ভালো, নজর আলী। ভালো কথা বলি না, কিন্তু নাম আদর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি তার নাম সোনালী, যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী, যার গায়ের গন্ধে পাশে বসে 1 মিনিট কেউ থাকতে পারে না তার নাম আতর আলী, রাত 10টার পরে কুকুরের ভয়ে বের হয় না, নাম তার বাহাদুর আলী। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। গোমাংস খায় আর মধ্যে মাঝে জুম্মা মিসকল মারতে যাই, এটাই তো আমরা মুসলিম ভাই। কিন্তু কেমন মুসলমান চিন্তা করুন। আরে রোম সম্রাট বলল, শোনো, আমার দেশে কোনো মুসলমানকে রাখা যাবে না, আমার দেশে কোনো মুসলমানকে রাখা যাবে না, যারা আছে তাদেরকে গুলি করে শেষ করে দাও, তাড়িয়ে দাও, দেশ থেকে বিদায় করে দাও। এদেরকে বিদায় করে দেওয়া হলো, সব রকম কথা শুনতে পাবেন, মন দিয়ে শুনুন। দেশ থেকে বিদায় করে দাও, এরা চারিদিকে এলান করে দিল যে যার ছিল মুসলিমরা পালিয়ে গেল, কিন্তু রাজার কার্যর দরবারে কর্মচারীরা বলতে আছে, হুজুর আমার দেশে আর কোনো মুসলমান নেই। বললে না, তুমি বললে হবে না, আমার মন বলছে আমার দেশে এখনো মুসলমান আছে, আমার দেশে এখনো মুসলমান আছে। এ রাজারা বলছে মুসলিম নেই,
কর্মচারীরা। আর এরা বলছেন আমার দেশে এখনো মুসলমান আছে। বলে হুজুর প্রমাণ কি করে করবেন? মুসলিম যে আছে আপনি কি করে জানবেন? আমরা তো চিরনি তল্লাশি করে খুঁজে বেড়ালাম, একটাও তো মুসলিম নেই। রাজা বলছে আছে। তো বলে কি করবো হুজুর? পরীক্ষা করবো কি করে? বলে পরীক্ষা করতে গেলে একটা যুক্তি তোমাদেরকে বলছি। বলে কিরকম যুক্তি? বলে রাস্তার একটা সাইডে পানির ঘোড়া রেখে দাও, আর এক সাইডে একটা বয়স্ক মহিলাকে রেখে দাও। বয়স্ক মহিলাকে রেখে দাও। আজকে শুধু টেলার চলবে, আপনাদের পরিস্থিতি অনুযায়ী তখন ইনশাআল্লাহ হ্যাঁ আপনাদের সম্মুখে তখন পেশ করা হবে। তো কথা হচ্ছে কি বলছে? রাস্তার এক সাইডে মহিলাকে রেখে দাও, আর এক সাইডে পানির ঘোড়া রেখে দাও, মাঝখানে ছেড়ে দাও। তখন সিসি ক্যামেরা ছিল না, রাজার গোয়েন্দারা পিলারের নিচে নিচে সাইডে সব লুকিয়ে লুকিয়ে দেখছে। রাস্তা দিয়ে মানুষ যায় আসে, কোনো পাত্তা নেই। অবশেষে একজন যুবক নওজওয়ান ছেলে, ওই নওজওয়ান ছেলেটা এসে দেখছে একটা বয়স্ক মহিলা পানির জন্য ছটফট করছে, ত্রাহি ত্রাহি করছে, আর এই সাইডে পানির ঘোড়া। যেমনই দেখা, নওজওয়ানটা দৌড়িয়ে রাস্তার উপর থেকে পানির ঘোড়া থেকে পানি মগে করে পানি নিয়ে এসে এই রাস্তার এই পারে বুড়ি মহিলার সামনে যেমন পান করাতে যাবে, আর তেমনি রাজার কর্মচারী এসে খপ করে ধরে নিয়েছে। চল। বলে কোথায়? বলে আমাদের দরবারে, সম্রাটের দরবারে চল। বলে কেন ভাই, আমি কি অন্যায় করেছি? বলে তোর নাম কি? তো উনি এমন নাম বললেন যে নামটা ইহুদিদের নাম, খ্রিস্টানদের নাম। তো কর্মচারীরা বলছে না তুই মুসলিম নয়, তুই হিন্দু নয়, খ্রিস্টান নয়, তুই হলি মুসলমান। বলে না আমি মুসলিম নই। বলে না তুই মুসলিম। বলে আমি মুসলমান নই ভাই। বলে না তুই মুসলমান, চল। কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে আসে। তখন যুবকটা বলে উঠলো, আচ্ছা বলো তো ভাই, আমি যে মুসলমান তুমি কি করে জানলে? আমি মুসলিম, তুই কি করে জানলি? আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ। বললে শোন, তুই মুসলমান, তোকে এরই জন্য জানলাম, তোর একটা ব্যবহার দেখেছিলাম। বলে কেমন ব্যবহার? আমি যেই নামটা তোমাদেরকে বলেছি ওই নামটা ইহুদিদের নাম, খ্রিস্টানদের নাম। আমার দেহের মধ্যে মুসলিমের পোশাক আশাক নেই, আমার মুখে নবীর সুন্নাহ দাড়িও নেই, তাহলে আমি যে মুসলমান তুমি আমাকে চিনলে কেমন করে? তখন কর্মচারী বলছে শোনো, মুসলমানদের লেবাস তোর শরীরে নেই, নবীর সুন্নাহ দাড়ি টুপি তোর কাছে নেই, তুই যে নামটা বলেছিস ওটাও তো ইহুদিদের নাম, সব পরিবর্তন করেছিস, একটা জিনিস পরিবর্তন করিস নাই। বলে কি পরিবর্তন বলো? বলে জেনে রাখ, একটা রাস্তার ধারে ক্ষুধার্তকে যে অন্ন দান করতে পারে, একটা পিপাসিতকে যে পানি পান করাতে পারে, সে নবীর দিওয়ানা, মুসলমান ছাড়া অন্য কেউ হতে পারে না। কেমন নবীর আখলাক চিন্তা করুন, কেমন মুসলমান চিন্তা করুন। ওরে যেই মুসলমানের মধ্যে নবীর আখলাক রয়েছে, আরে কোন নবীকে মাননেওয়ালা। যখন মক্কা বিজয়ের দিনে নবী মুস্তাফা আমার কাবার চাবি আনতে পাঠালেন হযরত আলী কারমাল্লাহু ওয়াজহুকে, হযরত আলী কারমাল্লাহু ওয়াজহু যখন চাবি আনতে গেলেন, কাবার চাবি উসমান বিন তালহার কাছে। যখন আমার নবী বললেন শোনো ও গো উসমান বিন তালহা, আচ্ছা বলো তো দেখি একবার কাবার চাবিটা দাও। বলে কি করবে তুমি? বলে আমি কাবার ভিতরে নামাজ আদায় করব। বলে তোমাকে চাবি দেওয়া যাবে না। বলে কেন চাবি দিবে না? বললে তোমাকে চাবি দেওয়া যাবে না, তুমি যেখানে বাইরে নামাজ পড়ে নাও। আমার নবী বলছে শোনো, আমি বহু চেষ্টা করি বাইরে নামাজ আদায় করি, কিন্তু কাফের বেঈমানরা সুস্থভাবে নামাজ পড়তে দেয় না। কাফেররা আমার পিঠে উটের ভুঁড়ি চাপিয়ে দেয়, কেউ আমার গর্দনে বাচ্চাদেরকে লেলিয়ে দেয়, আমাকে সুস্থভাবে নামাজ আদায় করতে দেয় না। তুমি যদি একটু কাবার চাবিটা দিতে, আমি মন ভরে কাবার ভিতরে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করতাম। একটু কাবার চাবিটা দাও। তো উসমান বিন তালহা চাবি দিচ্ছে না। বলে যাও, চাবি দিব না। তখন আমার নবী বলে আচ্ছা বলো তো দেখি, এই কাবা ঘরের মুতাল্লি হচ্ছে আমার দাদা, কাবা ঘরের আব্বা, আমার আব্বা বংশরা দেখভাল করে চলে এলো, আর তুমি, আমি তো সেই বংশেরই ছেলে, কুরাইশ বংশের ছেলে, আমাকে একটু চাবিটা দিলে তোমার কি ক্ষতি হবে? বলে তোমাকে চাবি দেওয়া যাবে না। বলে তখন আমার নবী বলে আচ্ছা বলো তো তালহা, আমি যদি আজকে তুমি কাবার চাবি দিচ্ছ না, কিন্তু এমনও তো হতে পারে যে এই কাবার আমি যদি মক্কার শাসক হয়ে আসি, সেদিন কি তোমার কাছে চাবি চাইলে তুমি চাবি দিবে না? জানেন কথার আঘাত দিলে লাগে আর লাঠির আঘাত দেহে লাগে, ওটা তো মুছে যায়, কিন্তু যেই কথাটা দিলে লাগে সেটা কখনো মুছে না। তখন উসমান বিন তালহা এমন একটা ভাব দেখালো
মনে হচ্ছে বিশাল ব্যাপার। বলে তোমার মতন ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছো? তোমার মতন আব্দুল্লাহর বেটা সে নাকি মক্কার শাসক হবে? কখনো নয়। তোমার মতন আব্দুল্লাহর বেটা সে মক্কার শাসক হবে, এটা কখনোই হতে পারে না। হ্যাঁ, বামুন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছ, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে আসছো, যাও যাও, দূর করে দিলেন। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত, আল্লাহ কি না করতে পারে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, বেশি বাড়াবাড়ি করো না। আজকে ব্রেন দিয়েছি, ব্রেনের জোরে কত কি আবিষ্কার করলে, মাইক্রোফোন আবিষ্কার করলে, সিঁড়ি থেকে লিফট আবিষ্কার করলে, আজকে মোবাইল আবিষ্কার করলেও আজকে ব্রেনের জোরে ও সিঁড়ি থেকে লিফট হলো, ব্রেনের জোরে এক দেশ থেকে আরেক দেশ কথা বলার সুযোগ হয়ে গেল। ওরে আগে তো অডিও কল হতো, এখন তো ভিডিও কলের ব্যবস্থা এলো, কত কিনা হয়েছে, আরো কত কিনা হবে। কিন্তু আমার আল্লাহ বলে, তাই বলে এই ব্রেনের গরম দেখায়ও না। কারণ এই ব্রেনে একবার যদি টিউমার করে দিই, তোমার 14 গোষ্ঠী বিক্রি করলে ওষুধ কেনার পয়সা জুটবে না, বুঝলে? এই ব্রেনের গরম দেখায়ও না। শরীর দিয়েছি, এটা আমার নিয়ামত, যদি এটার শুকরিয়া আদায় করো। এই শরীরের গরম দেখায় না লোককে, মাস্তানি দেখায় না লোকে। কতজন আবার ইয়াং ছেলেরা এক জায়গায় দাঁড়াবার বলো, দেখবে আমার কত বডি দেয়, তেমনি করে, বুঝলেন? হ্যাঁ, তো এরকম মাস্তানি দেখায়, বিশাল বড় মাস্তান, বিশাল বড় পলবান। কিন্তু আল্লাহ বলে, কত বড় মাস্তান হয়েছে আর কত বড় পলবান হয়েছে যে সামান্য মশার ভয়ে মশারির তলে ঢুকছো আর নিজেকে বলছে পলবান মস্তান। ওই শরীরের গরম দেখায় না, একবার ডায়রিয়া করে দিলে তোমার 12টা বেজে যাবে। একটা লাঠি দেখতে কিন্তু বাঁশের মতন, চিবাইলে মিষ্টি লাগে, কি বলেন তো? কুশিয়ার। হ্যাঁ, হুঁশিয়ার, কুশিয়ার। আল্লাহ বোঝাতে চাইছে, ওটা থেকে শিক্ষা লাভ করো। একটা লাঠির ভিতর থেকে আমি আল্লাহ যেমন মিষ্টি রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করো না, নইলে রসের পরিবর্তে বিষ বের করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা আমার রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বছর ঘুরতে না ঘুরতে রমজান মাসে মক্কা বিজয়ের দিনে নবী মুস্তাফা 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করছেন। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, অনেক কথা আছে এখানে, 3 দিনের ওয়াজ একদিনে করছি, বুঝতে পারলেন তো? এইখানটুকু অনেক ঘটনা আছে, কিন্তু আমার অতটা বলার দরকার নেই। যেটা মেন কথা সেটা আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, একবার হাত উঠিয়ে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, সবাই উঠাই না, আবার ইয়ারাই ভোটে শুনে লুঙ্গি তুলে চিল্লাবে, ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ। আমার ডায়লগ, আমার এখানে একজন ভাই বলছে যে আপনার তো একটা ডায়লগ শুনেছি, খুব বলেন, কথাটা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি এটাই বলি। হ্যাঁ, কতজন বলে জাকির সাহেব তোমরা বলো আমরা বাদ। হ্যাঁ, যদি করো প্রতিবাদ, ধর থাকবে মুন্টুবাদ। আমি বলি, ভয় করি না, আমার জন্মস্থান মুর্শিদাবাদ, বুঝলেন তো? যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে, ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। একবার হাত উঠিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। কে দর্শন কে দিনवा লহরাইল हो जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। হ্যাঁ, আমি তো শায়ের নই, আপনাদের সম্মুখে তো শায়ের সাহেব আছেন। হ্যাঁ, উনি সব রকম ভাই বলছেন, আমি 2-1টা মিশ্রা হয়তো বলছি আপনাদেরকে। হ্যাঁ, কমসে কম সুবহানাল্লাহ তো বলে। চাঁদা আদায় করার মতন যদি সুবহানাল্লাহ আদায় করতে হয় বলবো, তারপরে বলবেন, তাহলে কেমন করে হবে? পরে নবীর মহব্বতে একবার সুবহানাল্লাহ বললে 80টি করে নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কে মে কাবা और জমজম का पानी, मक्के में काबा, मक्के में काबा और जमजम का पानी, हजरत खलील और ज़ैबी की निशानी, ओ संगे असबद पे मनुआ लुभाइल हो जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। अल्लाहुम्मा मौलाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক বাবজি, সোনামুখী আমার, এবার করলো তাকে চিন্তা করুন, আমরা কোন নবীর উম্মত? আরে হেদায়েত কাকে বলে? হেদায়েত কোন জায়গায় পাওয়া যায়? চিন্তা করুন, আমরা কেমন মুসলমান আর কোন নবীকে মাননেওয়ালা। আহারে, যেমন মক্কা বিজয়ের দিনে এখানে প্রবেশ করলেন, আমার নবী মুস্তাফা বললেন, শোনো, রাস্তায় যেতে যেতে রমজান মাস, সাহাবীদেরকে নবী আমার বললেন, শোনো, তোমরা আজকের দিনে রোজা ভেঙে দাও।
রোজা ভেঙে দাও। সাহাবীরা বললে ওরা এত কষ্ট করে রোজা রেখেছে, রোজা ভেঙে দেবো মানে নাকচ করতে আসে, মানে রোজার প্রতি একটা মহব্বত আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে ঢুকলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা মা আমার বলছেন, হুজুর আপনি এত রাগান্বিত কেন, এরকম করছেন কেন? বলে আর বলো না, সবাইকে রোজা ভাঙতে বলছি তো সবাই তো কেমন জানি একটা ভাব দেখাচ্ছে, মনে হচ্ছে রোজার প্রতি শুধু ওরাই মহব্বত করে। আমার মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফাকে বলছেন, হুজুর আপনি রাগ করবেন না, আপনি দুঃখ করবেন না। কেন না? কারণ আপনি যদি রাগ করেন মহান আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনি নারাজ হবেন না সাহাবীদের উপরে, কখন না জানি গজব চলে আসতে পারে। তো এক কাজ করুন। বলে কি? বলে আপনি ওনাদেরকে বলতে হবে কেন, আপনি নিজেই রোজা ভেঙে দেন, দেখবেন কাউকে বলতে হবে না, ওরা অটোমেটিক রোজা ভেঙে দিবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, সাহাবীরা এমন নবীকে মানতেন। বিবির কথা কঠিন বাবা, আল্লাহ বিবিকে ওই পাওয়ার দিয়েছে, মেয়েদেরকে ওই পাওয়ার দিয়েছে, ওরা ইচ্ছে করলে পরে যে কোনো স্বামীকে জান্নাতি বানাতে পারে, আবার ইচ্ছে করলে পরে জাহান্নামের দিকে ঠেলতে পারে। আর বেশিরভাগই এখন জাহান্নামের দিকেই ঠেলছে, জান্নাতের দিকে করে না। স্বামী যদি দিন রাত নামাজ না পড়ে, কোনো স্ত্রী বলবে না স্বামীকে, ওগো চলো নামাজটা পড়ো, নামাজ না পড়লে তোমাকে শুতে দিব না, নামাজ না পড়লে তোমাকে খেতে দিব না, ও কথা বলবে না। কিন্তু অনেক সময় মেয়েরা আমরা এরকম করি। কিন্তু কোন স্ত্রী যদি স্বামীকে নামাজের জন্য তাকিদ দেয়, নামাজের জন্য কোন স্ত্রী যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে, ওই ঝগড়াতে কোনো পাপ হবে না, বরঞ্চ নেকি হবে। স্ত্রী আর স্বামী দুজন মিলে যদি ইবাদত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তা তো করি না। স্বামীকে বলবো তো দূরের কথা, শুধু ঝগড়া ঝগড়া। হ্যাঁ, স্ত্রী স্বামীকে কথা বলে না, স্বামী স্ত্রীকে বলে না, কথায় কথা দুদিন অন্তর ঝগড়া হয়ে গেল। বাদশাহ উজিরকে বললো, শোন রাত 10টার সময় হাজিরি দিতে হবে আমার দরবারে, আর যদি না সকাল 8টার সময় হাজিরি দিতে হবে, যদি হাজিরি না দিস তো তোর কপালে কষ্ট আছে, চাকরি চলে যাবে। উজির বললো ঠিক আছে হুজুর, কোনো ব্যাপার নেই, আমি একদম ভোর বেলাতেই চলে আসবো, হাজিরি দিয়ে দিবে। সকাল 8টায় যেহেতু মঞ্জুরি হবে, আমাকে ভোর বেলায় 4টের দিকে হাজিরি দিতে চলে আসতে হবে, আমি চলে আসবো হুজুর। কিন্তু বাড়ি আসার পরে মনে পড়ে গেল, রে যা, আমি তো বাদশাকে বললাম যে ভোর 4টার সময় হাজিরি দেবো, কিন্তু আমার তো 3 দিন থেকে বউয়ের সঙ্গে কথাবার্তা নাই। তো কি করছে, বারান্দায় বসে বউয়ের দিকে স্বামী তাকাচ্ছে, স্বামী বউয়ের দিকে তাকাচ্ছে। ও ভাবছে ও আগে কথা বলো, ও ভাবছে ও আগে কথা বলো, কিন্তু কেউ বলে না। ই দেখছে আমি বললে হেরে যাবো বলে তুমি আগে বলেছো। তো স্বামী উজির দেখছে যা হবে হবে, রাত তো হয়ে গেল, চল ঘুমোতে হবে, যেহেতু ভোরবেলা উঠতে হবে। ই একটা কাগজে লিখেছে যে দেখ ভোর 4টের সময় বাদশার দরবারে হাজিরি দিতে হবে, আমাকে ভোরবেলায় উঠিয়ে দিবি, না উঠালে কিন্তু তোর কপালে কষ্ট আছে। এই কাগজে লিখে বউ ঘুমিয়েছিল, বউয়ের বালিশের তলায় ভরে দিয়ে উজির ঘুমিয়ে গেছে নিজের জায়গায়। এবার ঘুম থেকে যখন উঠছে সকাল 8টা বেজে গেছে। এর তো মাথা গরম, এর যাস তোমার চাকরি যাবে, 4টের সময় হাজিরি দেওয়ার কথা, 8টা বেজে গেল। তো কি করবে, যার জন্য চাকরি গেল তাকে ছাড়বে না। মোটা একটা বাঁশ নিয়ে বউয়ের পিঠে দুম করে একবার, আর যেমনই বাড়ি মারা, বউ বলছে মারছো কেন? বলে যেই মার খাবার খেলি, রাত্রে কথা বললে মারটা খেয়ে দিস না। বলে মারছো কেন আগে সেটা বলো। বললে শোনো, কেন মারবো না তোকে, তোর হুঁশ নাই? আজকে বাদশার দরবারে হাজিরি দিতে হবে, ভোর 4টের সময় উঠিয়ে দিতে বলেছি। বলে কখন তুমি আমাকে বললে? বলে তোর বালিশের তলা দেখেছিনি, কাগজে যে লিখে দিয়েছি। তো বউ বলছে আমাকে বলার আগে তুমি নিজের বালিশের তলা আগে দেখো। তো ইউজির দেখছে ওর বালিশের তলায় একটা কাগজ ঢুকানো আছে, কাগজে বউ লিখে দিয়েছে 4টে বেজে গেছে, উঠবে তো উঠো, নইলে আমার কোনো দোষ নাই। বুঝলে, মানে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা বাসি, এই তো হচ্ছে আমাদের অবস্থা। বুঝলেন তো মা বোন সোনামুখী, আল্লাহ তোমাদেরকে ওই কোয়ালিটি দিয়েছে, স্বামী স্ত্রীতে ঝগড়া নয়। স্বামী স্ত্রী যদি চোখে চোখে তাকিয়ে মুচকি হাসো, হ্যাঁ ইনশাআল্লাহ 70টা সুন্নাতের নেকি আদায় হবে। কিন্তু তোমরা তা তো করো না, শুধু ঝগড়ার ঝগড়া। একটু কিছু হলে পরে মেয়ে ছেলে এমন খারাপ, কিছু যদি হয় স্বামী 14 গোষ্ঠীকে পর্যন্ত ছাড়ে না গাল দিতে। হ্যাঁ গো, আর যাকে রাস্তায় দেখতে পাবে তাকে তুলে গাল দিতে লাগবে। হ্যাঁ, হয়তো কোনো মৌলবি যদি ওকে চুপাতে গেল, এই চুপে কেন মামুন, রাস্তার ধারে মসজিদে তোমরা ঝামেলা করছো, তখন বাস মৌলবি তোর এই হয়, মৌলবি তোর ওই হয়, এবার মৌলবিকে তুলে গাল দিতে লাগবে। বুঝলেন, এই তো হচ্ছে আমাদের সমাজের পরিস্থিতি। যাজ্ঞে এখনো সময় আছে সোনামুখী আমার, কদিনকার দুনিয়া বলুন, আজ আছেন কালকে নেই, চিরদিনের সমান নয়। তাই ভাবছি সময় থাকতে হেদায়াত হয়ে যান, সময় থাকতে বাড়ির মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট না করে মহব্বত পয়দা করুন। আপনারা যদি না শিখেন তো আপনাদের পেটের ছেলেরা কি করে শিখবে? আপনারা শিখছেন না, আপনারা কিছু জানেন না বলেই তো আপনাদের এই অবস্থা।
বলে তো আজকে আপনাদের এই অবস্থা। আজকাল মুসলমান মা বোন মসজিদ তো আছে, কিন্তু মেয়েদেরকে জিজ্ঞাসা করুন, মুসলমান এত জলসা শুনে একটা মেয়ে বলতে পারবে না সহজে যে 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সব করো। তুমি মুসলমান, তোমার নতুন বছর কবে, তোমার হ্যাপি নিউ ইয়ার কবে, বলতে পারবে না। আচ্ছা বলো তো তোমার মসজিদের যুবক ভাই, তোমার মসজিদের কটা জানালা কটা দরজা, সহজে সবাই বলতে পারবে না। তুমি যে জুম্মার নামাজ পড়তে যাও কি নিয়ত, সহজে বলতে পারবে না, বুঝলেন? কিছুই জানে না আমাদের অনেক মানুষ। আর আমাদের কিছু কিছু মুসলিম মা বোন ভেবেছে কিছু কোরআন শরীফ কিছু দোয়া শিখে নিল, কাজ হয়ে গেল। আমাদের ছেলেও যেমন স্ত্রীও তেমন, এরই লেগে তো দেশের পরিস্থিতি এরকম হয়েছে। এখনো সময় আছে, সুধরে যান, নইলে সবই বেকার হবে। তো বুঝলেন, মেয়েদেরকে আল্লাহ ওই কোয়ালিটি দিয়েছে। এবার করলো কি, যেমন আমার মা হাফসা নবী মুস্তাফাকে বললেন, সঙ্গে সঙ্গে নবী একদম জালালি থেকে জামালি মেজাজে চলে এলেন, নম্র মেজাজে, কাউকে কিছু না বলে নিজে একটা খুরমা খেজুর নিয়ে পানি পান করে রোজা যেমনই করলেন, আর সঙ্গে সঙ্গে করলো তা কি, হ্যাঁ যেমনই সাহাবীরা দেখেছেন, হাই হাই আমরা কি করলাম রে, আজ মনে হয় আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যাবে। তাড়াতাড়ি যার যা তাবুতে যা ছিল সব খেয়ে রোজাকে মানে বুঝলেন রোজা সবাই ভেঙে দিল। এবার করলো কি, এতে বুঝতে পারলেন ইসলামের জন্য রোজা রাখা যেমন জায়েজ আছে তেমনি ভাঙাও জায়েজ আছে। সুবহানাল্লাহ বলে, বুঝলেন? এবার করলো কি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বর্গদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। সমস্ত কাবা ঘরে চত্রে যখন হাজির হলেন, মক্কাবাসী যারা রয়েছে কাফের বেঈমানরা, এদের মনে ত্রাহি ত্রাহি করতে লাগলো, আজকে আমাদের রেহাই নেই, আজ আমাদের শেষ নেই, আজকে হয়তো আমরা কতল হয়ে যাব, আমাদের বিবিরা হয়তো বেওয়া হয়ে যাবে। অনেক বিবিরা ভাবে আজকে আমাদেরকে বিধবা হতে হবে, আজকে আমাদের স্বামীরা কতল হয়ে যাবে, সবকে শেষ করে দিবে, ধুলিসাৎ করে দিবে। কেন দিবে? কারণ কিছুদিন আগে ওই মুসলমানদেরকে কত অত্যাচার করেছি, নবী মুস্তাফার পিঠের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছি, কত জুলুম নির্যাতন আমরা করেছি। তাহলে আজকে যখন ওরা জয়ী হয়েছে, আজকে বদলা তো নিতেই হবে। যেহেতু বদলা নেওয়ার জন্য সবাই চলে আসছে, আজ আমাদেরকে শেষ দিন মনে হয়, আর দ্বিতীয়বার দিনের মুখ দেখতে পাবো না, আজকে আমাদেরকে কতল হতে হবে। নানান জনের মনে নানান রকম, সবাই ভয়ে কি আতঙ্কিত হয়ে আছে। কিন্তু আমার নবীর কথা দেখুন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের পয়গম্বর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললে, শোনো গো ও আমার মক্কাবাসীরা, তোমরা কেউ টেনশন করবে না, তোমরা কেউ ঘাবড়িয়ে যাবে না। আমি নবী পৃথিবীর বুকে বদলা নিতে আসিনি, আমি ক্ষমা করে দিতে এসেছি। সুবহানাল্লাহ। কেমন নবীর আখলাক, এরই জন্য তো গুরু নানক বলে, শোনো ওম পুরুষোত্তম ভগবান দীপ্যন্তি করুলমা পধারিত ওঙ্কার নমস্তস্য বিদ্যাশ্বরী মহালক্ষ্মী পূর্বিদয়হা। দুনিয়ার বুকে বহু মহান ঋষিকে দেখেছো, বহু মহামানবকে দেখেছো, বহু পৃথিবীর বুকে মানবকে দেখেছো, বহু সৃষ্টিকে দেখেছো, কিন্তু এমন একজন মহামানব, এমন একজন মহান সৃষ্টি রয়েছে যার সঙ্গে কারো তুলনা হয় না। এখানে একটা কথা বলি, আমি যখন সংস্কৃত পড়ি তখন উল্টো করে পড়ি। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, প্রথমে মানে করো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপরে আর রহমানির রহিম। কিন্তু আমি করি কি, আর রহমানির রহিম মানে আগে করি, তারপর আলহামদুলিল্লাহ বলি সংস্কৃতে। কেন বলেন তো? কারণ আজকাল নকল বহুত উঠেছে, আজকাল বক্তার অভাব নেই, শুধু আলিমের অভাব। বুঝলেন? যোগ্য আলিমের অভাব রয়েছে, কিন্তু বক্তার অভাব নেই, অলিতে গলিতে বক্তা। বুঝেছে? এরই জন্য উল্টো করে বলি, যেন পড়লে ধরা পড়ে যায় যে মাল নকল করে বলছি। বুঝলেন তো? এরই জন্য আমি উল্টো করে সংস্কৃত বলি। সেদিন যেমন আপনাদের কালিয়া চকে এইদিকে ইংলিশ পাড়ার দিকে জালসা করতেছে, বক্তা বক্তব্য খুব সংস্কৃত ঝেড়েছে, আর পাশে হিন্দু গ্রাম, হিন্দুরা সব শুনেছে, সব এসেছিল। হ্যাঁ, খুব একদম চতুর্বেদী শুনে সব ওরা সব শুনেছে, আর মোবাইলে রেকর্ডিং করে রেখেছে। দেখি ওমকার সম্বিদাশ্বরী মহালক্ষ্মী দয়ামতি পূর্বিদয়হা, মানে আমি যখন বলি ওরকম একদম বলে দিয়েছে। এবার মানে যখন কিছু ওরা ধরে নিয়েছে, ভাই এটার মানে তো এটা নয়, এটা তো অন্যরকম মানে। তখন বলছে কোথা থেকে পেলেন? বলে পেয়েছি। বলে কোথা থেকে পেলেন? তখন এবার আমাকে ফোন করছে, হুজুর এটা কোথায় আছে বলেন তো। বললাম কেন? বল এবার থাক, এরই লেগে তো আমি উল্টো করে বলি। বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। কত সুন্দর কথা, দেখুন কত সুন্দর কথা বলেছে। যেমন বলছে, শোনো পৃথিবীর বুকে বহু মহামানব দেখেছো, মহান সৃষ্টি দেখেছো, এমন একজন মহামানব, উনার মতন কেউ হয়নি আর হবে না। উনার আদর্শ সবার চাইতে নিরালা। ওম গুরু মূর্তি ভক্তি পূর্ণম পূজস্বরী। বনে জলে জঙ্গলে যেখানেই যাও না কেন, ভক্তি সহকারে ওই মহান গুরুর
যদি নাম জপতে পারো সব সমস্যার সমাধান হবে। বলে কোন গুরু, কোন মহামানব? বলে এমন মহামানব যিনার সঙ্গে কারো তুলনা হয় না। পূর্মিদাম পুণ্য নমহা পুণ্য মাদায় নমস্তুতে পুণ্য বাবা শিষ্যাতে। আচ্ছা বলো, আসমানের চন্দ্র আর সূর্য, যদি সূর্য চন্দ্র একদিন যদি ধর্মঘট করে দেয়, পৃথিবীর বুকে যদি চন্দ্র উদয় না হয়, যদি সূর্য না উদয় হয়, পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। আর অন্ধকার হয়ে গেলে পুরো পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে। মিনিটের মধ্যে পৃথিবী ক্ষমতা খতম হয়ে যাবে, সব নিস্ত নাবুদ হয়ে যাবে, ঠিক জায়গায় সব থাকবে না, সমস্ত কিছু বিচলিত হয়ে যাবে। আচ্ছা বলো তো দেখি, তাহলে কি দুনিয়া ধূলিসাৎ হয়ে যাবে? তখন গুরু নানক বাল্মীকি বলছে শোনো, আচ্ছা বলো তো দেখি, এমন মহামানব যদি চন্দ্র আর সূর্য যদি ধর্মঘট করে দেয়, একদিন যদি চন্দ্র না উদয় হয়, একদিন যদি সূর্য না উদয় হয়, পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। কিন্তু ঘাবড়াবার দরকার নাই, এমন মহামানব পধারিত ভূমণ্ডলী, এমন মহামানব পৃথিবীর বুকে আগমন হবে। আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফা, ওই মহামানবকে যদি পৃথিবীর বুকে দাঁড় করিয়ে দাও, সূর্যের দরকার হবে না, চন্দ্রের দরকার হবে না, নবীর বদির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। এমন মহামানব, এমন মহান নেতা, যিনার আদর্শ সবার চাইতে আলাদা, যিনার আখলাক সবার চাইতে নিরালা, যিনার মতন কেউ হয়নি আর হবে না। বলে কেমন করে হবে? জেনে রাখো, এরই জন্য হবে কারুলামা ওঙ্কারা। এমন মহামানব উনার দ্বিতীয় কাউকে পাবে না, কারণ মহান স্রষ্টা উনার মতন কাউকে দ্বিতীয় সৃষ্টি করে নাই। বলে যদি শ্রীরামচন্দ্র বলো, শ্রীলক্ষণ বলো, আর শ্রীকৃষ্ণ বলো না কেন, যে কোনো দেবতার নাম বলো, ইনারা প্রত্যেকেই মহামানব, মহান দেবতা। কিন্তু ইনারা কেউ সৃষ্টিকর্তা নয়, ইনারা কেউ ভগবান নয়। ইনারা মহামানব হতে পারে, মহাশ্রেষ্ঠ দেবতা হতে পারে, কিন্তু ইনারা কেউ সৃষ্টিকর্তা নয়। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা বলো তো দেখি, শুধু মুখে বললে আমি শ্রীরামচন্দ্রকে মানি, মুখে বললে ভগবান কৃষ্ণকে মানি, কিন্তু তার আখলাক চিনলে না, ওকে মানা বলে না। বলে কেমন করে? পৃথিবীর বুকে তাকিয়ে দেখো, যারা যাকে তোমরা মানতে আছো তাদের আদর্শ কত সুন্দর বলে। এরই জন্য কোন কবি বলে, বুঝলেন, কত সুন্দর কথা বলে, বহুত পুরাতন, কার লিখা আমি বলতে পারছি না, তবে কালিদাসের লিখা কত সুন্দর কথা বলেছে। হ্যাঁ, যে তোমরা কাকে মানছো দেখো, যে পৃথিবীর বুকে के तकते तकते बूढ़े हो गए धरती और आकाश, जब जब राम ने जन्म लिया तब तब पाया बनवास। बुझले? আমরা বলি राम की पूजा की जगने पर राम के अर्थ न जाने, राम की माला जपे है लेकिन राम को ना पहचाने, दिखते दिखते बूढ़े हो गए धरती और आकाश, जब जब राम ने जन्म लिया तब तब पाया बनवास। শুধু তাদেরকে মানলে হবে না, তাদের আখলাক, তাদের আদর্শ তোমার মধ্যে থাকতে হবে। তাই বলছে শুনে রাখো, পৃথিবীর বুকে যে কোনো দেবতা বলো না কেন, নবীর সঙ্গে কারো তুলনা হয় না। আজকে যারা সোশ্যাল মিডিয়ায় আমার নবীর ব্যাপারে উল্টো পাল্টা কমেন্ট করে, মুসলমানের বাচ্চা এরা উত্তর দিতে পারে না, এরা তখন মৌলবীদেরকে বলে হুজুর অমুক জনা নবীর ব্যাপারে এই বলছে। কেমন নবী? নবীর সঙ্গে অন্য দেবতার তুলনা করতে আছে। কিন্তু জেনে রাখো, তোমাদের ধর্মগ্রন্থে লেখা রয়েছে, ওরে নবীর ব্যাটার সঙ্গে, আব্দুল্লাহর ব্যাটার সঙ্গে, নবী মুস্তাফার সঙ্গে কারো তুলনা করতে পারবে না। এরই জন্যই পারবে না, কারণ মহান নবীর মতন কারু উলামা দ্বিতীয় মহান স্রষ্টা সৃষ্টি করেন নাই। আল্লাহ হলেন এক, যার দ্বিতীয় কেউ নেই। আমার নবী হলেন দ্বিতীয়, যার তৃতীয় কেউ নেই। সুবহানাল্লাহ বলে। তাই বলছে শোনো, ওই নবীর মতন কেউ আর হয়নি আর হবে না। উনার আখলাক সবার চাইতে আলাদা, উনার আদর্শ যদি তোমাদের মধ্যে থাকে, এখানেও লাভবান হবে, পরকালেও লাভবান হবে। তাই সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার রে, আমরা ভেবেছিলাম আজকে কতল হয়ে যাব, আজকে আমাদেরকে কতল করে দিবে, আজকে আমাদের স্ত্রীরা বেওয়া হয়ে যাবে, বিধবা হয়ে যাবে, যেহেতু নবীর উপরে আমরা অনেক অত্যাচার করেছি, অনেক
জুলুম করেছি, আজ হয়তো আমাদের রেহাই আর হবে না, আজকে হয়তো শেষ হয়ে যেতে হবে। এমন সময় আমার নবী এলান করলেন, শোনো, আজ থেকে তোমরা চিন্তিত হয়ো না, আমি নবী তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ওরে বদলা নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। আমরা সেই ইসলামকে মান্য করি, আমরা হচ্ছে মুসলমান, কিন্তু আমরা হলাম এমন মুসলমান, নবীকে শুধু মুখে বলি ভালোবাসি, কিন্তু নবীর জন্য নবী যেগুলো আমাদেরকে করতে বলেছেন আমরা সে সমস্ত জিনিসগুলো করতে রাজি নই। মুসলমান অনেক দিন হয়ে গেলাম, সারা রাত জালসা শুনবো, কিন্তু নামাজের দিকে কোনো ধার ধারবে না। ফজরের টাইমে আজান দিলে চিৎপাটাং হয়ে ঘুমাবো, ও আজানের শব্দ শুনতে পাবে না, নামাজ তো পড়েও না, আজানের শব্দ শোনে না, ও জবাব টব ওসব কিছু ব্যাপার হয় না, বুঝলেন। আজকে মসজিদ উপলক্ষে আপনাদের সম্মুখে জলসা করা হয়েছে। এই মসজিদ হচ্ছে ইবাদত খানা। ওরে কাল কিয়ামতের ময়দানে জেনে রাখেন, কাউরির দরকার হবে না আপনার গ্রামের জন্য সাক্ষী দেওয়ার লেগে, আপনার গ্রামের একটা মসজিদই যথেষ্ট। আল্লাহ দরবারে সাক্ষী দেওয়ার জন্য একটা মসজিদই যথেষ্ট, বুঝলেন বাবজি। মসজিদকে আমরা সবাই ভালোবাসি, ভালোবাসি না? কারা কারা ভালোবাসেন হাত তুলেন। যারা যারা হাত তুলেন এমন করে 500 না নাকি 5000 করে টাকা দিবেন। আমি চাইবো, আমি কালেকশন বক্তা নই, আর আমার জোর জবরদস্তি চাওয়া অভ্যাসও নাই যে বারবার বলবো দেন গো দেন গো, ওরকম বারবার বলবো না, হয়তো 5-6 বার বলবো, বুঝলেন। হ্যাঁ, বারবার বলার প্রয়োজন নেই, আপনাদের ইচ্ছে যদি হয়তো ইনশাল্লাহ দিবেন, জোর করবো না। হ্যাঁ, আর যদি না থাকে কোনো ব্যাপার নেই, কালকে দিবেন, নাই একজন আছে 5000 টাকা দিবেন মসজিদের জন্য ইনশাল্লাহ। আপনারা ভালো মানুষ, আপনারা খুবই ভালো মানুষ সত্যি, আর আমরা ভালোই মানুষ, শুধু জুতো চুরি করি তাই, বাকি আমরা ভালো মানুষ, সবই ভালো। হ্যাঁ ইনশাল্লাহ। যাকে নাই আমাদের তো এরকমই হচ্ছে, সব ভালো কিন্তু আসল জায়গায় গন্ডগোল। ছেলে আমার সব ভালো, হুজুর কোনো নেশা ভাঙ করে না, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারে না, জুয়া খেলে না, তাস খেলে না, লুডু খেলে না, ক্যারাম খেলে না, কিছু খেলে না, শুধু বন্ধুদের পাল্লায় পড়ে মাঝে মধ্যে মদটা খায় তাই, বাকি ওসব কোনো কারণ। আমার ছেলে খুব ভালো। বিয়ে করতে গিয়ে গো, বউ দেখতে গিয়ে, মাস্টারের বিয়ে দেখতে গিয়ে কি ঝামেলা, হাইরে হাইরে, বউকে এমন ভাবে সাজিয়ে নিয়ে এসেছে, বউকে জিজ্ঞাসা করা হচ্ছে সব রকম, আয় বিয়ে পাস করো, মুখ পাস করো, সব বললো, বলার পরে এবার জিজ্ঞাসা করা হচ্ছে, জাকির ভাই তুমি কিছু বলো। এবার আমি কি বলবো, কে বলুন। আমি বলছি ভাই আমি কি বলবো ওকে, তোমরা তো যা জিজ্ঞেস করা করে নিন, আমি আর কি জিজ্ঞেস করবো, কিছু জিজ্ঞেস করো যখন এসেছো। এবার মেয়েকে জিজ্ঞেস করছে, আচ্ছা বোন তুমি আরবি পড়তে জানো, আরবিক জানো? জানি। তো ও তো জানি বলছে, ওর পাশে বুড়ি ছিল নানি, ও নানি বুড়ি ওরা বা ফিকা বেশি, ও আবার বলছে হুজুর শুধু কোরআন শরীফ দাও, আমার নাতনি 4 বার খতম দিয়ে দিয়েছে, যা দোয়া বললেন সব দোয়া জানে। আমি ওকে দোয়া জিজ্ঞেসই করতাম না, কিন্তু ওই যে নানি বুড়ি বলছে সব দোয়া জানি আমার নাতনি। বাহ, আচ্ছা বোন তুমি দোয়া জানো? বলে হুম। আচ্ছা বলো তো ভাত খাওয়া দোয়া কি? বলে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বুঝলে তো সবাই বলছে দেখো কি আছে। মাস্টারকে বলছে মাস্টার হয়েছে, বলে হ্যাঁ হয়েছে। ও শালাও তো জানে না, বুঝলে, ও তো তালকানা, ও তো বলছে জানি না, হ্যাঁ হয়েছে। এই হচ্ছে অবস্থা। ওকে জিজ্ঞাসা করছে ভাত খাওয়ার দোয়া, ও আমাকে বাথরুমে যাওয়ার দোয়া বলছে, টয়লেট যাওয়ার। এই তো হচ্ছে আমাদের অবস্থা। সব ভালো, শুধু আসল জায়গায় আমরা ফেসে যাই, জানি না, এটাই হচ্ছে ব্যাপার। সবই ভালো, নামাজটা পড়তে যাই না। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আসল মানে কমজোরি। যাজ্ঞে সোনামুখী বাবজি আমার, খোদার ঘর মসজিদের জন্য নাই, একজন যে 5000 টাকা দিবেন ইনশাল্লাহ, আমি আপনাদেরকে বিরক্ত করবো না। নাই 5 জন বলেছি, একজন তো উঠেন, কমসে কম মান সম্মান তো বাঁচানো, তাহলে আজব করে হবে। হ্যাঁ লিখিয়ে দিবেন, এখন যে আপনাকে দিতে হবে তারা কোরবান নেই। ওরে শুধু টাকা দিব বলে দেওয়া হয় না, কতজনের টাকা দান করতে আসে, 2000 টাকার নোট নিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে, টাকা হারিয়ে গেছে। আর একজনে এমনি জালসা দেখতে গেছে, যে বেরেলিতে জালসাতে কি করে দেখবো, মৌলবীরা তো শুধু গান গায়, মানে আমরা গজল বলি তো, তাই বলে বেরেলি মৌলবীরা শুধু গান গেয়ে কেসা কাহিনী বলেই পার হয়ে যায়। আর বিপদ হয়ে গেছে, যাদের ইলিম কালাম আছে, যারা বড় আলিম, তাদের সুর নেই, সুর করা বক্তাদের পিছনে বাঁশ দেয়। শুধু সুর করলে হবে না, গলা ফাটিয়ে কাজ চলবে হবে না, ইলিম কালামের দরকার আছে। আর যাদের সুর আছে তারা বলছে ফতুয়াবাজি করলে হবে না সব জায়গায়। হ্যাঁ, দেশের পরিস্থিতি খারাপ, মানে ওকে বাঁশ দিচ্ছে, ওকে বাঁশ দিচ্ছে, বুঝলেন। কিন্তু আসলে তা নয়, বক্তব্য রাখতে গেলে সবার পরিস্থিতি অনুযায়ী বলতে হবে। অনেক কিছু বক্তা হচ্ছে সেই যে সবার লোকের দিকে চেয়ে বক্তব্য রাখবে। শুধু আন্দাজে বলে দিলাম যে কোনো কথা ওটা নয়, কোন জায়গায় কোনটা অ্যাকসেপ্ট করবে, এটা ইনশাল্লাহ অনেক আমাদের অভিজ্ঞতা আছে আপনাদের থেকে। কোন জায়গায় কোন কথাটা চলবে, কোন জায়গায় কতটুকু বলতে হবে, এসব বিষয় আমাদের অনেক মানে এগুলো করতে আমাদের অভ্যাস হয়ে গেছে, বুঝলেন তো। আমরা শ্রোতাদের চোখের দিকে তাকিয়ে বক্তব্য রাখি। এমন কোন বক্তব্য আমি যদি বক্তব্য রাখতে যাই, আপনারা একটাও লোক থাকতেন না, উঠে পালাতেন, চল রে কালকে শুনবো,
কালকে শুনবো, আজকে হবে না। কেন বলেন তো? মুফতি আজম হিন্দকে আপনারা কে চিনেন, কি বুঝেন? উনার কারামত, উনার হোসনা, উনার আখলাক আপনাদেরকে বলবো। হ্যাঁ, শুনতে ভালো লাগবে, মেয়ে ছেলেরা পালিয়ে যাবে, শুনবেই না। বুঝলেন? এ হচ্ছে ব্যাপার। আলিমদেরকে ভালো লাগবে, তালিবুল ইলমদেরকে ভালো লাগবে কিছু কিছু কথা, যেহেতু ইমানের জজবা। আর আমরা তাদেরই তো ভেঙিয়ে খাই, আমরা তো তাদেরই ভাঙিয়ে খাচ্ছি, তাদের সাদকাতে আল্লাহ আমাদেরকে রুজি দিচ্ছে, এর জন্য আমাদেরকে ভালো লাগবে। কিন্তু আপনারা বুঝবেন না, কারণ আপনাদের ওই যে বিড়ির গজল শুনে ভালো লাগে, আপনাদের বিড়ির গজল শুনে আর ওই যে জীবনী শুনে অভ্যাস, আর আপনাদেরকে যদি ওই আজ করি তো চলবে? কখনোই নয়।